الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر آمنت بالله صدق الله العلي العظيم فانتم دو محترم মুসল্লিয়ান কিরাম রবিউল আউয়াল আসলেই আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন শান মান এগুলো আলোচনার একটা উপলক্ষ আসে আসলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জীবনটা প্রতি মুহূর্তেই আমরা চর্চা করি যারা সুন্নতের উপর চলার চেষ্টা করে তারা সব সময় নবী আলাইহিস সালামের জীবনের চর্চাটাই তো করে নতুন করে এটা আলোচনার বিষয় না সব সময় যেটা প্র্যাকটিস হচ্ছে আর নতুন করে কি আলোচনা হবে কিন্তু যেহেতু আমরা মানুষ আমাদেরকে খোঁচা দিতে হয় জায়গায় তুলতে হয় না হয় দেখেন না সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান গুনার প্রতি আল্লাহ নিজেই তাদের ঘৃণা তৈরি করে রাখছেন গুনাহ তাদের ভালোই লাগে না সেই নেককার মানুষগুলো যাদের তাকওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই তারা মুত্তাকি ছিলেন কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি পরীক্ষা নিছি তাকওয়ার পরীক্ষা নিছি পাস সেই মানুষগুলো যখন নামাজের সময় হইতো সেই মানুষগুলোকে ডাকার জন্যও আজান দেওয়া হইতো বলে এত মুত্তাকি মানুষকে আবার ডাকা লাগে নাকি না এটা সিস্টেম একটা সিস্টেম আজান নামাজের ওয়াক্ত হয়েছে তো আজান দিয়া তাদেরকে ডাকা হচ্ছে আসো তাড়াতাড়ি আসো
মানুষের স্বভাবটাই এমন, মানুষকে জাগাইতে হয়, বলতে হয়। আর যে কোনো মৃত ব্যক্তির আলোচনা উদ্দেশ্য, ভালো আলোচনা যেগুলো, দুইটা থাকে, আগে বলেছি। এক হচ্ছে তার প্রতি মহাব্বত তৈরি হওয়া, আরেকটা হচ্ছে ওই মহাব্বতের ফলাফল তাকে অনুসরণের চেষ্টা করা। যে ভালো মানুষ, এত বড় মানুষ, তার ভালো দিকগুলো কি, আমিও ওই দিকগুলো ফলো করব, এটা হচ্ছে উদ্দেশ্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত, তার জীবন, এই বিষয়ে আলোচনার মাকসাদ, উদ্দেশ্য এটাই। আল্লাহর নবীর প্রতি আমাদের ভালোবাসাকে আরও বাড়াইয়া তোলা এবং নবীকে অনুসরণের আরও শক্তিশালী মানসিকতা তৈরি করা, যে আমি আমার নবীর মতো করেই জীবনটা সাজাতে চাই, চেষ্টাটা করা, এটা হচ্ছে উদ্দেশ্য। গত জুমায় আমরা আলোচনার যে ধারাটা শুরু করেছিলাম, যে কোরআনে আল্লাহ তাআলা আমার নবীর আলোচনা কিভাবে এনেছেন। এমনি তো কত কথা আমরা বলি, কিছুর ভিত্তি আছে, দুর্বল হাদিস আছে বা শক্তিশালী হাদিস আছে, এগুলো তো আছে। কোরআনে আল্লাহ তাআলা আমার নবীর শান, মান, মর্যাদা কিভাবে প্রকাশ করেছেন, আমরা এই বিষয়ে আলোচনা করতেছিলাম। যে সাহেবে কোরআন মানে কোরআনওয়ালার আলোচনা কোরআনে কি। তো আসলে অনেক, আমি আলোচনা শুরু করার পর যখন তালাশ করা শুরু করছি, দেখি অনেক, 2-4-5 জুমায় শেষ করা সম্ভব না, এত আলোচনা আমার নবীর হয়েছে। তাও অল্প কিছু আপনাদের সামনে পেশ করেছি গত জুমায়, আজকেও কিছু করি। উদ্দেশ্য, মান মর্যাদা আমার নবীর কোন লেভেলের, এটা বোঝার দরকার। যে আল্লাহ তাআলা যার কথা কোরআনে এতবার আনছেন, যার সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট ছোট্ট অনুভূতিগুলোও কোরআনে আনছেন আল্লাহ তাআলা, যার অঙ্গ প্রত্যঙ্গের আলোচনাও হয়েছে কোরআনে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার আলোচনা হয়েছে কোরআনে, চেহারার। قد نرى تقلب وجهك في السماء, যখন বাইতুল্লাহ থেকে কিবলা হয়ে গেল বাইতুল মুকাদ্দাসের দিকে, নতুন আদেশের আশায় অপেক্ষায় নবী, যে আবার কবে আসবে বাইতুল্লাহর দিকে কিবলা। তো খালি আকাশের দিকে তাকায়, ওহি আসে না, ওহি আসতেছে না, অপেক্ষা। তো আল্লাহ বলতেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখছি আপনি যে বারবার তাকান, সুতরাং মঞ্জুর। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখন থেকে মসজিদে হারামের দিকে ফিরেই নামাজ পড়েন, আয়াত নাজিল হয়েছে। মদিনায় একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন, 2 কিবলা, যেই মসজিদে 2 কিবলার একসাথেই নামাজ হয়েছে। নামাজ পড়তেছিলেন, ওই অবস্থায় আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা নামাজ পড়া চলছিল, নামাজ অবস্থায় বাইতুল্লাহর দিকে ফিরে গেছে। ওই মসজিদে এই আয়াতটাও লেখা আছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। তো আল্লাহ তাআলা আমার নবীর চেহারার আলোচনাও করছেন কোরআনে। আল্লাহ তাআলা আমার নবীর চোখের আলোচনা করছেন কোরআনে, চোখ। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজান, যাদেরকে দুনিয়ায় অনেক কিছু দিছি, এগুলা সুযোগ দিয়া রাখছি, আপনি ওগুলা ওদিকে তাকায়েন না। আল্লাহ তাআলা আমার নবীর চেহারার আলোচনা করেছেন, চোখের আলোচনা করেছেন, আমার নবীর হাতের আলোচনা হয়েছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতে হাত রাইখা যারা বায়াত করছে, ওই হাতগুলোর উপর আমি আল্লাহর হাতটাও রাখলাম। আমার নবীর পায়ের আলোচনা হয়েছে, পায়ের। লা তাকুম ফিহি আবাদা, যেই মসজিদ খারাপ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, ভেতরে বসে বসে ইসলাম শেষ করার ষড়যন্ত্র হয়, মসজিদে দিরার বলে, এটা ষড়যন্ত্রের মসজিদ। আল্লাহ বলেন, আপনি ওই মসজিদে আপনার কদম রাখবেন না, যাবেন না ওখানে।
তা আমার নবীর পায়ের আলোচনাও হয়েছে কোরআনে, আমার নবীর সিনার আলোচনা হয়েছে কোরআনে। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার সিনা খুলে দেই নাই? আমার নবীর পিঠের আলোচনা হয়েছে কোরআনে। ওয়া ওয়াদানা আনকা উযরাকাল্লাযী আনকাদা যাহরাক, যে বোঝা আপনার পিঠকে বাঁকা করে দিচ্ছিল, ওই বোঝা কি আমি আপনার পিঠ থেকে সরাই নাই নবী? সুবহানাল্লাহ। এইভাবে আমার নবীর প্রত্যেকটা বিষয়ের আলোচনা হয়েছে, আমার নবীর বিবিদের আলোচনা হয়েছে। ইয়া নিসা আন নবী লাস্তুন্না কাহাদি মিনান নিসা আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমার নবীর বিবিদের আলোচনা হয়েছে, সন্তানের আলোচনা হয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। উম্মতের আলোচনা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এমন কোন দিক নাই আল্লাহ তাআলা আমার নবীর কোরআনে আনেন নাই, সব আনছেন। আল্লাহ তাআলা আমার নবীর ঘরের আলোচনা করছেন, ঘরের মিন ওয়ারাইল হুজুরাত, ঘরের পেছন থেকে ডাকাডাকি করো না। হ্যাঁ, নবীর আওয়াজের আলোচনা হয়েছে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপর যেন তোমাদের আওয়াজ না ওঠে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো দেখেন, আমার নবীর আওয়াজটাও আল্লাহ তাআলার মঞ্জুর। আমার নবীর খুশি, সন্তুষ্টি, অসন্তুষ্টির আলোচনাও কোরআনে আসছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। অন্তরের বিষয়গুলোর আলোচনা হয়েছে, বাহিরের বিষয়ের আলোচনা হয়েছে, কি হয় নাই টোটাল আলোচনা করে আল্লাহ তাআলা বলতেছেন আমি বানাইছি এমন স্পেশাল নবী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে উত্তম আদর্শ, সবচাইতে সুন্দর আদর্শ আর নমুনা আমি বানাইছি আপনাকে, আপনি এর উপরেই আছেন। আয়াত আসছে ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে আপনার সমুন্নত করব। এটা দেখেন মুফাসসিররা লেখেন, দেখছো অবস্থা, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন আপনার আলোচনা আমি সমুন্নত করব। আজকে দেখেন দুনিয়ার এমন কোনো ব্যক্তি নাই যিনি এত বছর আগে চলে গেছেন, যার আলোচনা প্রতিটা জনপদে প্রতি মুহূর্তে হচ্ছে। একটা আজানের হিসাব করেন, আজানের আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই উচ্চারণটা আওয়াজ যত দূর যায় এটা কন্টিনিউ চলতেছে দুনিয়ার শেষ মাথা পর্যন্ত। মসজিদে আসার আগে দিয়া অস্ট্রেলিয়া থেকে এক ভাই ফোন দিছেন, ভাই মনে হয় এখন এই জুমার প্রস্তুতি নিচ্ছেন। আমি জি 11টা বাজে, আমরা নামাজ পড়ছি, এইটাই তো নবীর পড়তেছিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, সেই অস্ট্রেলিয়া আজান হয়েছে, আস্তে আস্তে আজান এদিকে আস্তে 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 বাইতুল মামুরে আজান হয়েছে, আবার কিছুক্ষণ পর আরও পরে হবে। এইভাবে চলতে চলতে আবার যা দেখবে যে অস্ট্রেলিয়া থেকে আবার আজান শুরু হয়ে গেছে। সারা দুনিয়ায় আজানের আওয়াজ একসাথে উচ্চারিত হচ্ছে। এমন কোনো মুহূর্ত নেই যে মুহূর্তে আমার নবীর আওয়াজ আলোচনা দুনিয়ায় হচ্ছে না। আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা এটা, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি অনেক দিছি, অনেক। কাউসারের এক অর্থ কাসির, খাইরে কাসির, আরেক অর্থ হাউজে কাউসার, এটা কম। হাউজে কাউসার তো একটা নিয়ামত, আর যদি কাউসারের অর্থ ধরি খাইরে কাসির, বহুবিধ ভালো কিছু, তাহলে এটা কাউসারও ঢুকে যায়, হাউজে কাউসারও ঢুকে যায়। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ ওয়াদা করছেন আমি আপনাকেও হাসরের মাঠে বেইজ্জতি করব না, আপনার উম্মতকেও করব না। ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ। আল্লাহ গোটা কোরআনে আল্লাহ তাআলা আমার নবীর আলোচনা আলোচনা আলোচনা, প্রশংসা প্রশংসা প্রশংসা। শেষ একটা কথা বলে আমার মূল পয়েন্টের দিকে যেতে চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমার নবীর নবুয়তের পরিধি কতটুকু এটাও বলেছেন।
আপনি কোন পর্যন্ত দাওয়াত দিবেন, দাওয়াতের পরিধি কতটুকু? সমস্ত নবীর জন্যে দাওয়াতের একটা পরিধি ছিল। হযরতে ঈসা আলাইহিস সালাম, আজকের বিকৃত বাইবেলে আছে বিষয়টা, তিনি বলেছেন আল্লাহ আমাকে বাইতুল মুকাদ্দাসের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন। সমস্ত নবীর অঞ্চল ছিল নির্ধারিত, এই অঞ্চলের জন্য আপনি নবী। সমস্ত নবীর নবুয়তের টাইম ছিল নির্ধারিত, এই টাইম পর্যন্ত আপনি নবী। সমস্ত নবীর উম্মত ছিল নির্ধারিত, আপনি দাওয়াত দিবেন এদেরকে, অন্যদেরকে না, তার জন্য আমি আরেক নবী পাঠাবো। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বক্তব্য কোরআনে আসছে, সূরা সফ 28 নম্বর পারা 6 নম্বর আয়াত, 28 নম্বর পারার 6 নম্বর আয়াত। হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর আগমনের ঘোষণা দিচ্ছেন। এই ঘোষণা দিয়া নিজের অবস্থানটাও ব্যাখ্যা করতেছেন। তিনি বলতেছেন, কোরআন বলতেছে, ও বনি ইসরাইল, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। ইন্নী রসুলুল্লাহি ইলাইকুম, খুব সূক্ষ্ম কথা, এই পেছনের এই সূক্ষ্ম কথা না বুঝলে পরের আরো সূক্ষ্ম বিষয় বুঝে আসবে না। হযরত ঈসা বলতেছেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। তাইলে বনি ইসরাইল মানে ইহুদিরা, আজকের ইহুদিরা। তাইলে বলেন তো হযরত ঈসাকে আল্লাহ কাদের নবুয়ত দিয়া পাঠাইছেন? আবার বলেন, মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, দুনিয়ার ফিতনা বুঝার জন্য, বর্তমান সময়ের ফিতনা বুঝার জন্য এগুলা বুঝা লাগবে। আবারও বলেন, হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কাদের নবুয়ত দিয়া পাঠাইছেন? বনি ইসরাইল মানে ইহুদিরা। বনি ইসরাইল ব্যাপক শব্দ, তাদের একটা অংশ ইহুদি। এখন অন্যদের খবর নাই, শুধু ওরাই আছে ইহুদি। তিনি বলতেছেন আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায় পাঠাইছেন, এক ঘোষণা। দ্বিতীয় ঘোষণা দিচ্ছেন, অমুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি তোমাদেরকে এমন এক রসুলের সুসংবাদ জানাচ্ছি যার নাম আহমদ, যিনি আমার পরেই আসতেছেন। দেখেন, কোন কোন মুহাক্কিক আলেম বড় চমৎকার এখান থেকে একটা মজার কথা বের করেছেন। এগুলা খুব শক্তিশালীভাবে বলার কিছু নাই, তবে মিলে। প্রধান বক্তা যখন আসে তো ঘোষক যিনি ঘোষণা দেন, এখন আপনাদের সামনে এই আলোচনা করবেন অমক, তো তার আলোচনা শেষ হওয়ার পর তিনি আবার মাইকটা হাতে নেন, নেওয়া বলেন যে আজকের মতো মাহফিল এখানেই শেষ, আবারও দেখা হবে। এই কথা বলে মাহফিলের সমাপ্তি টানেন, তাই না? ওই যে হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার আসবেন, আসবেন না? কেন আসবেন? এই সমাজে একটা ভুল কথা ছড়ায় আছে, এটা শক্তিশালী কোনো দলিল নাই যে হযরত ঈসা আখেরি পয়গম্বরের উম্মত হতে চাইছেন, এটার কোনো শক্তিশালী দলিল নাই। কেন চাইবেন তিনি? তিনি তো নবী। নবী কেন উম্মত হতে চাইবেন? একজন উম্মতের যতই মর্যাদা হোক, একজন নবীর ধারে কাছে না। সেই নবী কেন তার নিচে যাইতে চাইবেন? এমপি সাহেব কেন বলবেন আমি চেয়ারম্যান হতে চাই? বলেন আপনারা। যত ভালো এলাকায় হোক, এমপি কেন বলবেন আমি ধানমন্ডির কমিশনার হব? এটা হইতে পারে?
একজন নবী কেন উম্মত হতে চাইবেন? কেমনে ছড়াইয়া গেছে। হযরত মূসা আলাইহিস সালামের একটা আক্ষেপ ছিল, সেটা মূসা আলাইহিস সালামের কথাটারে আরো মোটা তাজা কইরা লবণ মরিচ লাগায় না ঈসা আলাইহিস সালামের নামে চালাইয়া দিস। না, কেন আসবেন আল্লাহ জানেন। তবে এটাও একটা প্রসঙ্গ আনা হয় যে ওই যে ঘোষকের সিস্টেম হচ্ছে, ঘোষক প্রধান অতিথি প্রধান আলোচকের আগে দিয়া ঘোষণা দেন, আবার আলোচনার শেষে মাহফিল শেষ হওয়ার ঘোষণা দেন। হযরত ঈসা আখেরি পয়গম্বরের আগমনের ঘোষণা দিয়েছেন দুনিয়ার মাহফিল শেষ করার জন্যে। আবার সেই ঘোষক দুনিয়ায় আইসা বলবেন মাহফিল শেষ, কিয়ামত হবে, দেখা হবে হাসরের মাঠে। ঘোষণা দিলেন যে এমন একজন আসতেছেন যার নাম হবে আহমদ। আহা, আল্লাহ আমার নবীকে ওই যে বলেছি না, এত সুন্দর করে সাজাইছেন, নাম দিছেন আহমদ। দারুণ এক নাম। আমার নবীর নাম দুইটা, একটা হচ্ছে আহমদ আর একটা হচ্ছে মুহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। আরবরা এই নাম নিয়ে বড় বিপদে পড়ছিল। নবী আলাইহিস সালাম যখন নবুয়তের ঘোষণা দেন, তো মোহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। এখন ওরা হাটে ঘাটে বাজারে মেলায় যাইয়া বদনাম করে, এই মোহাম্মদ খারাপ মানুষ, যাবা না। তো পাবলিক জিজ্ঞেস করে, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত নাম দিলা আবার খারাপ কেমনে বলো, লাগছে ভেজাল। তো বাড়িতে এসে মশওয়ারায় বসছে কাফেররা, দলীয় অফিসে আর কি করা যায়। তো সব যোগী কিছু স্পেশাল পান্ডা থাকে না, নাম পাল্টাও। তো বাংলাদেশের কোনো প্রতিনিধি যদি থাকতো ওই মিটিংয়ে, তো বলতো নতুন নাম কি দেওয়া যায়, বলে তেতুল হুজুর দিয়া দাও। খবিশগুলা নাম পাল্টানো ওইখান থেকে আসছে। তো আরবের ওই শয়তানগুলো পরামর্শ করে সিদ্ধান্ত নিছে নাম মোহাম্মদ বাদ দিয়া মুজাম্মাম রাখো। মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত। নাউজুবিল্লাহ। এখন বাজারে যাই এই আলোচনা চলতেছে, ওই যে মুজাম্মাম আছে না, এর কাছে যাইও না। 40 বছর থেকে একজন মানুষের নাম জানে সবাই, মোহাম্মদ। এখন নাম পাল্টাইছে হঠাৎ করে, সবাই জিজ্ঞেস করে মুজাম্মামকে চিনলাম না তো, কার কাছে যাইতে মানা করো, লাগছেনি ভেজাল। আল্লাহ তাআলা আমার নবীর এমন নাম রাখছেন, সারা জিন্দেগি মানুষ বদনাম করবে, দিন শেষে জিজ্ঞেস করা হবে কার বদনাম করতেছ, বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার বদনাম করতেছি। বলে মাথা কি নষ্ট হয়ে গেছে? আল্লাহ এবং ইতিহাস বলে আমার নবীর নাম রাখার আগ পর্যন্ত এই নাম আল্লাহ ইনটেক রাখছেন, ইনটেক। ওই নাম আর কাউকে রাখতে দেন নাই। কারণ আমার অতীতে আহমদ আর মোহাম্মদ ছিল না, অথচ আরবি শব্দ। এটাও একটা আকর্ষণের বিষয়। ছোটবেলায় আমাদেরকে যখন আব্বা ঈদের জামা কিনা দিতেন, মহল্লার পোলাপান জিজ্ঞেস করতো, ওই কিনছস? হ্যাঁ কিনছি। দেখাবি না? ঈদ নষ্ট হয়ে যাবে, ঈদ ভেঙে যাবে। ঈদের দিন সকালে শো করা হবে, এটা ঈদের বাচ্চাদের একটা আনন্দের বিষয়। ঈদের জামা বের করে না, ঈদ ভেঙে যাবে, ইনটেকটা বের করবে। আল্লাহ তাআলা আমার নবীর নামটাকে ইনটেক রাখছেন, হইছেন তো দিয়া দিছেন। যা আচ্ছা, এটা আলোচনা এইভাবে করলে অনেক লম্বা হয়ে যাবে। বলেছি যে এত কিছু সামনে আমাদের কি বলবো, ওই মূল প্রসঙ্গের দিকে যাই। হযরত ঈসার ঘোষণাটা যে আমাকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবী বানাইয়া পাঠাইছেন, এটা মাথায় রাখেন। এটা কোরআনে আসছে, সূরা সফ আয়াত 6, 28 নম্বর পারা। আর তাহলে হযরত ঈসার কওম নির্ধারিত, যাদের কাছে পাঠাইছেন তারা কি? কারা তারা? বনি ইসরাইল। অঞ্চল নির্ধারিত কই আছে? আজকের বিকৃত বাইবেলের মধ্যেই আছে। হযরত ঈসা বলেছেন আল্লাহ হযরত ঈসাকে পাঠাইছেন কোন জায়গার জন্যে? বাইতুল মুকাদ্দাসের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্যে। ধরে নিলাম আজকের ইসরাইল, ধরে নিলাম এটাও আশপাশ। তাইলে অঞ্চল নির্ধারিত, আবার কওমও নির্ধারিত, টাইমও নির্ধারিত।
কোনো নবীর নবুয়তকে আল্লাহ তাআলা লম্বা করেন নাই। অন্য নবী আসছেন, আগের নবীর নবুয়ত শেষ, ওখানে অন্য নবীর মাযহাব চলবে, দিন চলবে, নতুন দিন শুরু হয়ে গেছে। যেহেতু আমাদের নবী খাতামুন নবিয়্যিন, যার পরে আর কোনো নবী, আর বলেন তো শব্দটা, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, বলবেন না, বলবেন হবেন না, বলেন ঠিক করে, আর কোনো নবী আসবেন তো? হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন না, হবেন না, নতুন কোনো নবী হবেন না, নবী হওয়ার সিস্টেম শেষ। তাহলে কিয়ামত পর্যন্ত এত মানুষ হেদায়েত কেমনে পাবে? ওই সিস্টেম পাল্টায় গেছে। এখন নবীর উম্মতরা ওয়ারাসাতুল আম্বিয়ারা এবং নবীর সমস্ত উম্মতরা এখন দায়ী, প্রত্যেকেই আরেকজনের কাছে দাওয়াত পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার। তাইলে আমার নবীর নবুয়তের টাইম কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। ইদানিং আমাদের দেশে, ইদানিং মানে অনেক দিন, ইদানিং খুব বেশি চলতেছে সুযোগ পায়া। হাতি যখন গর্তে পড়ে তখন ছোট্ট ছোট্ট পাখি পুকি যা আছে সব লাথি মারে। যে হাতিকে দেখলেও তার কলিজা বের হওয়ার অবস্থা, সেও যায় একটা লাথি মাইরা আসে। এখন আমরা পড়ছি ওই বিপদে। এখন খ্রিস্টান মিশনারি বলেন, এখন যত বাতিল ফেরকা আছে ওদের কথা বলেন, এখন LGBTQ এদের কথা বলেন, এখন ট্রান্সজেন্ডারওয়ালারা বলেন, এখন নারী অধিকার সমান অধিকারের ইস্যু নিয়ে যারা সোচ্চার তাদের কথা বলেন, সবাই এখন লাফায়া উঠতেছে। এক বিশৃঙ্খল অবস্থা। তো কাদিয়ানিরা আর পিছনে থাকবে কেন? তারাও লাফায়া উঠছে। এই ইস্যু অন্য কোনো দিন আলোচনা হবে ইনশাআল্লাহ। বর্তমান সময়ের জন্য এক গুরুত্বপূর্ণ ইস্যু কাদিয়ানি এবং খতমে নবুয়ত। আমার নবী সর্বশেষ নবী, আমার নবীর পর আর কোনো নবী হবেন না, এই আকীদা বিশ্বাস। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইটা যেমন আমাদের আকীদা বিশ্বাসের একটা মূল পয়েন্ট। আল্লাহ আর কোনো শরীক নাই, মানে ইবাদত শুধু কার? আর কোনো কাউকে ইবাদত করলে সে মুসলমান থাকবে? ঠিক আমার নবীর সাথেও দুইটা আকীদাস। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুল, সাথে তিনি খাতামুন নবিয়্যিন, এই আকীদাও রাখতে হবে। আমার নবীর সাথে বর্তমানে আমার নবীর পরে অন্য কাউকে নবী স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, অথবা কেউ স্বীকার করলে তাকে বৈধ বলার চেষ্টা করা, এটা তার অধিকার, এই কথা বলার চেষ্টা করা, এগুলো সব হচ্ছে ওই জায়গায় শিরিক করলে যেমন কাফির হয়ে যাবে, নবীর শানেও এটা একটা শিরিক, এই ব্যক্তিও কাফের হয়ে যাবে। এই জন্য আমরা স্লোগান উঠাই, দেখেন না, কাদিয়ানি, আরবার বলেন, কাদিয়ানি, কাদিয়ানি। এটা কোনো আপোষ নাই, ইমান চলে যাবে যদি তাদেরকে কেউ কাফের মনে না করে। অনেক সুশীল আছে, সুশীলগিরি দেখায় যে আমি আপনি কাফের বলার কে, এটা তো আল্লাহ বলবেন। আল্লাহ সবই বলবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আবার আমরা পয়েন্টে আসি। সমস্ত নবীর অঞ্চল ছিল, এটা বলা লাগবে আমার সাথে, সমস্ত নবীর কওম ছিল, সমস্ত নবীর নবুয়তের মেয়াদ ছিল। আমার নবী একমাত্র নবী যার অঞ্চল নির্ধারণ ছিল না। তিনি রহমাতুন লিল আলামিন, গোটা জাহানের জন্য তিনি নবী, গোটা জাহানের জন্য। তার কোনো কওম নির্ধারিত না। কেন? ওই আল্লাহ নিজেই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য আপনাকে আমি রসুল বানাইয়া পাঠাইছি। সমস্ত মানুষ, যত জাতি আছে, মুসলমান আছি আমরা, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ, মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা, যা আছে বাংলাদেশে, অন্য দেশে যত জাতি আছে, শিখ টিক সহ সমস্ত জাতির জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। আমার নবীকে কাফাতান লিন্নাস, এই ঘোষণাকার। বুঝতেছেন কথা? আমি কিন্তু আস্তে আস্তে জটিল কথার দিকে চলে যাবো, এই জন্য একটু একটু করে আগাইতেছি ইনশাআল্লাহ। তাহলে আমার নবীর কোনো টাইম সীমাবদ্ধ নির্ধারিত, আমার নবীর অঞ্চল,
আছে নাই? আমার নবীর কওম নির্ধারিত নাই। ঘোষণা কার? এটা আল্লাহর। কাজী ইসলামের দাওয়াত চলবে শুধু বাংলাদেশে না সারা দুনিয়ায়? কেন? আমার নবী সারা দুনিয়ার। কাজে আমার নবীর দ্বীনের প্রচারও চলবে সারা। ইসলামের দাওয়াত শুধু মুসলমানদের কাছেই চলবে না কাফেরের কাছেও চলবে? শুধু কাফের নাকি আহলে কিতাবের দাবিদার যারা খ্রিস্টানের কাছেও চলবে, ইহুদির কাছে, বৌদ্ধের কাছে, শিখদের কাছে? কেন চলবে? আল্লাহ আমার নবীকে কোনো নির্দিষ্ট কওমের জন্য পাঠান নাই। আল্লাহ আমার নবীকে পাঠাইছেন জাহানের দুনিয়ার যত কওম আছে সবার নবী বানায়া। ঠিক আছে না? আচ্ছা, ইসলামের দাওয়াত এই বর্তমান সময় পর্যন্তই শেষ না কিয়ামত পর্যন্ত চলবে? কেন চলবে? ইসলাম ওই নবীর দিন যেই নবীকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নবুয়ত দিয়া পাঠাইছেন। ঠিক আছে? মাশাআল্লাহ, এতটুকু বুঝছেন আপনারা? হ্যাঁ, আপনি বলে আপনি খালি হুমকি দেন জটিল বিষয়, সহজই তো লাগে, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আরও সহজ করে দেন। খালি বুঝলেই হয়, খালি বুঝলেই হয়। বাংলাদেশ 3-4 দিন আগে কিছু ভিডিও আসছে আমার কাছে, আছে মোবাইলে আছে। ভিডিওগুলো হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের। কোথায়? রোহিঙ্গা ক্যাম্পের ছোট্ট ছোট্ট মেয়ে ছেলে বাচ্চাদেরকে দিয়ে খ্রিস্ট ধর্মের প্রচারণা চালানো হচ্ছে। তার মানে তাদেরকে আগে খ্রিস্টান বানাইছে। আমরা কাজ করতে গেলে আর্মিরা ঢুকতে দেয় না, এটা সিকিউরিটি এরিয়া, ঢুকা যাবে না। আমরা যখন রোহিঙ্গা ক্যাম্পে দাওয়াতের কাজ করতে যাই, মসজিদ মাদ্রাসা বানাইতে যাই, সাহায্য সহযোগিতা নিয়ে যাই, আমাদেরকে ঢুকতে দেয় না। একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দিছিল, একদম মহা সমস্যার সময়ে যখন এলোপাতাড়ি চলতেছিল, সব লক্ষ লক্ষ মানুষ ঢুকতেছে, ওই সময়ে ঢুকতে দিছিল, কিছু কাজ আমরা করতে পারছিলাম। এরপর থেকে পুরো এলাকা একদম আর্মি, পুলিশ, বিডিআর, বিশেষ বাহিনী দিয়ে একদম পুরো এলাকা সিকিউর বানাই ফেলছে। ওখানে কারো ঢোকার অধিকার নাই, নিয়ম নাই। বাংলাদেশ এবং বিদেশের বিভিন্ন বড় বড় এনজিওদের এরিয়া আছে, এই এনজিওর এলাকা এটা, ওখানে তারা তাদের ইচ্ছা মতো কাজ করতে পারে। ফলাফল, যেই ভাইরা তাদের আপনজন, তাদের বসতভিটা, তাদের জন্মভূমি ছাড়তে বাধ্য হইলেন ইসলামের কারণে। এই জাতিকে তারা তাড়াইছে বৌদ্ধরা। কেন? তারা মুসলমান, বৌদ্ধ হইলে তো তাড়াইতো না। ইসলামের কারণে যারা তার সব ছেড়ে আসলেন, আজকে ওই খ্রিস্টান মিশনারিদের সেবার আড়ালে সেই ইসলামটাকেই তারা খেয়ে ফেলতেছে, এই মানুষগুলোকে খ্রিস্টান বানায় ফেলতেছে। আপনাদের কাছে বিষয়গুলো খুব হালকা মনে হইতে পারে, আমি জানি না। এটা শুধু ইসলামের জন্য বিষয়, সমস্যা না। মনে রাখবেন, এই বিষয়গুলো এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য একটা বড় হুমকি। এরা পার্বত্য অঞ্চলে লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। আরাকান থেকে আসা মুহাজির ভাইদেরকে খ্রিস্টান বানাচ্ছে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। টার্গেট কি? বিশাল টার্গেট। সেই টার্গেট যদি কেউ না বুঝেন তো দয়া করে পূর্ব তিমুরের ইতিহাস পড়েন। সেই টার্গেট যদি না বুঝেন দয়া করে দক্ষিণ সুদানের ইতিহাস পড়েন, তো দেখবেন কেমনে ঢুকছে, কেমনে বের হইছে, ঢুকছে কিভাবে, বের হইছে কিভাবে, ইতিহাস পড়েন। আমাদের আতঙ্কের জায়গা এগুলা। আমরা দেশকে ভালোবাসি, রক্তে কেনা এই মানচিত্রকে ধারণ করি। একজন ইমানদার, যার ইমান যত শক্তিশালী, সে ততটাই স্বাধীনতা প্রেমী এবং দেশপ্রেমী। ইমানদারদেরকে দালাল হিসাবে আপনি আখ্যায়িত করতে পারবেন না, কারণ ইমানদারদের সেকেন্ড হোম নাই। আলেম ওলামারা আমেরিকায়, কানাডা, ইউরোপে যায় বাড়ি বানায় রাখে নাই। ভারত আমাদের মামুর বাড়ি না। আমরা জন্মেছি এই দেশে, মৃত্যুও হবে এই দেশে, দাফনও হবে এই দেশে।
এটা প্রত্যেকটা ইমানদারের আওয়াজ, দিলের আওয়াজ। যারা একটু হইলে আশেপাশে পালাইতে পারে, দেশকে নিয়ে তাদের কোনো চিন্তা নাই। সারা দেশের মানুষ মরে যাক, আমার ক্ষমতা দরকার, আমার টাকা দরকার। রক্তের সাগর দিয়ে যদি আমার টাকার নৌকা চলে তাও আমি রাজি, কিন্তু ইমানদার বলবে আমার রক্ত যাবে, স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমার রক্ত যাবে, মানচিত্র টুকরা করা যাবে না। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ত দিয়ে কেনা, রক্ত দিয়েই রক্ষা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইমানদারের অন্তরের দাবি এটা। যার ইমান যত তাজা তার দেশপ্রেমও তত শক্তিশালী। এই কথাটা মনে রেখে, ইমানে যত দুর্বলতা, টিকে থাকার জন্যে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত টিকে থাকার জন্যে সে কখনো হাত পাতে দাদাদের কাছে, কখনো হাত পাতে দাতাদের কাছে। দাতা চেনেন না? দাতা গোষ্ঠী যারা আপনার করে দেয়, এই দাতা। সে টিকে থাকার জন্যে কখনো হাত পাতে কার কাছে? দাদাদের কাছে। কখনো হাত পাতে মুসলমান, হাত পাতে আরো জোরে, মুসলমানের হাত কার দিকে? কারো সাহায্য আমাদের লাগবে না, চলে যাও। দুনিয়ার কারো সাহায্য ছাড়া যে সম্মানের সাথে টিকা যায়, থাকা যায়, আগায়া যাওয়া যায়, তার নজির আল্লাহ আফগানিস্তানে দেখায়া দেন নাই? তাদের অর্থনৈতিক অবস্থা এখন আমাদের চেয়ে ভালো। গার্মেন্টস নাই, বিদেশে এক্সপোর্ট করে না কাপড় আপনাকে মতো। এত কোটি কোটি আমাদের বিদেশে যে সমস্ত ভাইরা কাজ করতেছে, নাই, তাদের এত নাই। আছে নাই, বরং আছে যারা, ওদেরকে আহ্বান করেছে বর্তমান সরকার, আমাদের দেশে জনবল দরকার, বিদেশে যারা আছেন আপনারা চলে আসেন, ডাল ভাত যাই খাই একসাথে খাবো, চলে আসেন। প্রতিশোধের আগুন কিভাবে জ্বালাই আমরা দেখেছি। তারা ঘোষণা দিয়েছেন, অতীতে যারা আমাদের বিরোধিতা করেছেন সেই বিরোধীগুলোর মাত্রা কি ছিল জানা আছে? বড় বড় লরির মধ্যে তালেবানদেরকে ঢুকাইয়া বাহির থেকে বন্ধ করে দিছে। পানি আর অক্সিজেনের অভাবে এই মানুষগুলো ভিতরে ছটপট করতে করতে মৃত্যুবরণ করেছে। সেই তাদের সন্তানরাই যখন এখন ক্ষমতায়, তারা কি বললেন? নতুন করে কেউ অপরাধ না করলে অতীতের অপরাধের জন্য আমরা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আর আজকে কোনো প্রতিশোধ নিতে চাই না আমরা। ইসলাম এটার নাম ইসলাম। 50 বছরের পরেও তোমরা প্রতিশোধ নাও, আমরা দেখেছি। শুধু একটু দলীয় বিরোধিতার কারণে নিজেদের আড়ালে, নিজেদের পেছনে, নিজেদের ঘরে, আত্মীয়তার বন্ধনে রাজাকারের অভাব নাই। রাজাকার নিয়েই সবাই চলেছ। দলের বিরুদ্ধে গেলেই তাকে ফাঁসি দিতে হয়। দেখেছি আমরা তোমাদের চরিত্র। ইসলামও আমাদের সামনে আছে, আল্লাহ দেখায় রাখছেন আফগানিস্তানে। দেখো ইসলাম। মুহতারাম হাজরিন, কথাগুলো কেন বলতেছি? বাংলাদেশে উত্তরবঙ্গ এবং এই পার্বত্য অঞ্চলগুলো এখন নতুন করে আমাদের আতঙ্কের জায়গা, রোহিঙ্গা ক্যাম্প। শুধু নির্দিষ্ট কিছু অঞ্চলের দিকেই আমাদের ফোকাস, কিন্তু এখন খবর আসতেছে এলাকায় এলাকায়। একজন সেদিন বলল যে হুজুর, বাংলাদেশে খ্রিস্টান বেশি না হিন্দু বেশি? আমি বলি হিন্দু অনেক বেশি, এটা তো স্বাভাবিক। অনেক দিন থেকেই তারা এখানে আসছে, আমরা একসাথে চলতেছি, আমাদের 1000 বছরের ইতিহাস, তাই না? হিন্দুরা এই দেশে, এই অঞ্চলে অনেক দিন থেকে, তারাই তো থাকবে। খ্রিস্টানরা আসছে কয়দিন হয়েছে? তো বলে হুজুর, আমাদের এলাকায়, গোটা এলাকায় মন্দিরের চেয়ে গির্জা বেশি, মন্দিরের চেয়ে। 3 দিন আগে একজন আমার কাছে একটা হোয়াটসঅ্যাপের কথাবার্তার স্ক্রিনশট পাঠাইছে। সেখানে এক খ্রিস্টান দাবি করতেছে অপেক্ষা কর, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে না, আমি বলে ফেলছি আর কি, তার বক্তব্য ইনশাআল্লাহ ছিল না। অপেক্ষা কর, আমরা এই দেশকে খ্রিস্টান রাজ্য বানাইয়েই ছাড়ব, অপেক্ষা কর। তাদের মিশন এটা। দুর্বল ইমানওয়ালারা বলবে অসুবিধা কি, খ্রিস্টান রাজ্য বানাইলে ইউরোপিয়ানদের সুনজরে আমরা থাকবো, সমস্যা কি? তাদের কোনো কিছুই সমস্যা না। যারা আল্লাহর নাফরমানিরই সমস্যা মনে করে না, তারা অন্য কিছুর আর সমস্যা কি মনে করবে? বুঝেন না এই কথা? আল্লাহর হুকুম মানে না যারা, আল্লাহর নাফরমানি করাকেই যারা সমস্যা মনে করে না, তো দুনিয়ার কোনো সমস্যাই তো আসলে সমস্যা না। কিন্তু আপনাদের দিলের মধ্যে একটা বিষয় ঘুরতে পারে, সেটা হচ্ছে হুজুর খ্রিস্টান ধর্ম এটাও তো ধর্ম,
আসমানি কিতাব আসছিল না তাদের? খ্রিস্টানদের জন্য কোন কিতাব আসছে? ইনজিল।